Hello everyone, very good morning to all of you and welcome back to our channel Banerjees are online. আজকে সানডে, আজকে এই স্যাটারডে আর সানডে এই দুটো দিন ছুটি থাকে, তো এই দুটো দিন একদম একটু ফুল রিল্যাক্সে থাকার চেষ্টা করি। কোনো রকম হেডেক, কোনো রকম রুটিন যে সকালবেলা উঠতে হবে, অন্যান্য দিন জিম টিম থাকে যার জন্য আর কি সকালবেলা উঠতে হয়, তো একটা রুটিনের মধ্যে থাকে। যদিও আমি ফুল রিল্যাক্সে থাকতে দিই না, কারণ আমি এদিক ওদিক নিয়ে বেরিয়ে যাই। হ্যাঁ, তো এটাও তো রিল্যাক্স। হ্যাঁ, তো সানডে আর স্যাটারডে আর সানডে এই দুটো দিন ভাবি যে তাও স্যাটারডেটা একটুখানি থাকে, কারণ হচ্ছে স্যাটারডেতে পুজো থাকে, দ্বীপের প্র্যাকটিস না, সানডেতেও থাকে, সানডেতে দাদা নিয়ে যায়, তো দ্বীপে পুজো থাকে, তো তাও একটু রুটিনের মধ্যে থাকে। বাট সানডেতে একদম আলাদা। আজকে এখন কটা বাজে? এখন 11:30 বাজে। এখন ব্লগ স্টার্ট করছি, কারণ সকাল থেকে উঠে মোটামুটি এর ঘরে একটু যাচ্ছি শুচ্ছি, ওর ঘরে একটু যাচ্ছি শুচ্ছি, এইরকম করেই শুরু করেছি। ইভেন এখনও শুয়ে রয়েছি, ব্লগটা স্টার্টও করেছি শুয়ে। এইখানে সৌমি রয়েছে, এই যে সৌমি বসে রয়েছে এখানে, আমি বসে রয়েছি। আমি নিচে গিয়ে দেখাবো কি কি রান্না হচ্ছে। আমার আজকে নাচের এক্সাম আছে, সেটাই আমি ভাবছি যে গানগুলো একটু শুনে মনে করে নিই, একটু তালফালগুলো হাতে প্র্যাকটিস করে নিই, আর আমার সেইভাবে প্র্যাকটিস হয়নি কিছু। আর নিচে যাব, গিয়ে দেখাবো আজকে দাদার, মানে আজকে দাদার বার্থডে না, দাদার বার্থডে ছিল হচ্ছে 15 মার্চ। তো দাদা যেহেতু কাশ্মীর গেছিল, সেই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব, মানে সেই ভিডিওগুলো। তো ওই জন্য দাদার আজকে যেহেতু বার্থডের জন্য দাদা ছিল না, তাই এখন সকালবেলা তার জন্য কিছু কিছু রান্না হচ্ছে। দাদা যেগুলো মোটামুটি বাঙালি খাবার দাদা যেগুলো খেতে ভালোবাসে, যেমন হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, তারপরে হচ্ছে পার্শে মাছ, প্রচুর কিছু আজকে রান্না হচ্ছে, শাক ভাজা, অনেক কিছু হচ্ছে। তো চিংড়ি মাছ সেইগুলো না, চিংড়ি মাছ আজকে না, যেহেতু আজকের রাত্রিবেলা আমরা বেরোবো, বিরিয়ানি টিরিয়ানি খাবো, ওই জন্য চিংড়ি মাছ আজকে না। তো ওই কারণে তো আজকে ওই জন্য একটু ব্যস্ততার মধ্যেই কাটবে। তো আমরা দাদার বার্থডেটাও দেখাবো, বলছি কেকটা আরসালানই নিয়ে যাবে। হ্যাঁ, তো আজকে প্ল্যান রয়েছে যে বিকেলে আমরা ডিনারটা আরসালানে, সন্ধ্যেবেলা আর কি ডিনারটা আরসালানে করব বিরিয়ানিতে, আর সেখানে দাদার ওই করব কি, সেখানে কেক কাটিং হবে। আমার মায়েদের আবার নেব ওখানে, যেহেতু আমার বাড়ি মানে পাক সার্কাসের ওদিকে, তো ওই জন্য মায়েদের ওখান থেকে মানে নেওয়াটাও সহজ হবে, তো মায়েদেরও ওখান থেকে নেবো। আর একটা জিনিস আপনাদের দেখাবো, দাদা আমাদের সবার জন্য কাশ্মীর থেকে কি কি এনেছে, এইগুলো দেখাবো। দাদা কাশ্মীর থেকে অনেক শপিং করেছে সবার জন্যই, করেছে, ভীষণ সুন্দর। ওই জন্যই বলে যে যে জায়গার যে জিনিস, তো অবশ্যই দাদা কাশ্মীর থেকে যেগুলো এনেছে আমাদের জন্য, লং কোট এনেছে, কারোর জন্য সোয়েটার, জ্যাকেট, তারপরে উলেন টাইপের এনেছে, উলেন ওই স্যুট পিস, যেগুলো এনেছে সবগুলো আমরা দেখাবো জিনিসগুলো। সেটাও একটা আলাদা মানে করে সময় করে আমি সব দেখাবো। আর একটা ভিডিও তৈরি হচ্ছে এখনো পর্যন্ত, খুব ভালো লাগবে আপনাদেরও, যেটা হচ্ছে আমাদের বিয়ের ভিডিও। অনেকদিন বাদে, আমরা আগে খুব দেখতাম এটা, তো ওটা আমার একটা প্রায় 14 বছর আগেকার ভিডিও। হ্যাঁ, তো ওটা আমার একটা ওই এতে এক্সটার্নাল ড্রাইভে আর কি ছিল, তো বহুদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না। সেদিনকে একটা ডকুমেন্টস বার করতে গিয়ে এদিক ওদিক করতে গিয়ে দেখলাম যে ওটা খুঁজে পেলাম, তো তারপরে ওইটা আর কি বার করে রেখেছি। ওর মধ্যে আমার পুরো মানে আর কি বিয়ের আর কি যে ভিডিও ক্যামেরা হয়েছিল, যে ভিডিওগুলো আছে সেগুলো থেকে ছোট ছোট ক্লিপস করে, ওগুলো এখনকার যেরকম আর কি প্রি ওয়েডিং শ্যুট এইসব জিনিসগুলো হয়, এই রকম ঠিক না, যেগুলো আর কি কি বলে সিনেম্যাটিক, হ্যাঁ সিনেম্যাটিক ভিডিও যেগুলো আর কি এইরকম ঠিক না। তো আগেকার দিনে ভিডিওগুলো আপনারা হয়তো জানবেন খুব ভালো মতো, একটু অন্য টাইপের, এতটা মানে আর কি এখনকার যে ক্যামেরা বা যেরকম আর কি ভাবে তোলা, আগে তো সেরকম ছিল না। আগে ওই একটা হ্যান্ডিক্যাম নিয়েই যেরকমভাবে তোলা হতো। তো যাই হোক, ওটা সৌমি আস্তে আস্তে করে ওই ছোট ছোট ক্লিপ করে, মানে ভিডিওটা তো অনেক বড়, প্রায় কিছু না হলেও প্রায় ঘন্টাখানেকের মতো,
40 মিনিট এরকম হবে, হয়তো 40 মিনিট 45 মিনিট বা এই 1 ঘন্টা কাছাকাছি হবে। তো ওটাকে ছোট ছোট করে একটু একটু করে ক্লিপ নিয়ে ওটা তৈরি করছে সৌমি। ওটা খুব তাড়াতাড়ি আর কি পাবলিশ করবো এতে ইউটিউবে, ওটা ভিডিওটা তৈরি করে। তো আজকে এই সানডে শুরু হলো এইরকমভাবেই। এই যে আর একজন এসছে। কি হয়েছে পাপা, কি হয়েছে? তুমি কি দেখছো? ও বাবা, তুমি কি দেখছো? ও ঠাকুমার ঝুলি দেখছে। দেখি কি ব্যাপার। আমি আগে ঠাকুমার ঝুলি খুব দেখতাম। আমরা পুনেতে যখন ছিলাম তখন ঠাকুমার ঝুলি, আহাট, এই সমস্ত জিনিসগুলো দেখছিলাম। হ্যাঁ, এই যে এরা দুজনে মিলে ঠাকুমার ঝুলি দেখছে। ওটা দুজনেরই বোতল। দীপের কালকে একটু জ্বর এসেছিল, শরীরটা। ও হ্যাঁ, দীপকে থ্যাঙ্কস বলো একটা। থ্যাংক ইউ। আচ্ছা, কালকে ওই সৌমি অনেকদিন ধরেই একটা ওই সিলভারের মানে কি শাখা বাঁধানো পলা বাঁধানো, ওইটাই ওর এতে ছিল, সোনার উপরে একটা পলা বাঁধানো ছিল। তো সিলভারের ওপরে অনেকদিন ধরেই জিনিস পছন্দ করি, মানে সিলভার অক্সিডাইজ। একদিন না আমার ওই সমস্ত কিছু জুয়েলারি কালেকশন দেখাবো, সবকিছু। হ্যাঁ, তুমি একবার জুয়েলারি কালেকশন দেখাবে। প্রচুর আমি সিলভারের জিনিস গোল্ডেনের থেকে বেশি পছন্দ করি। তো ওই জন্য আমি অনেকদিন থেকে ভেবেছিলাম। তো সেদিন এমনি কথা বলতে বলতে এমনি মাকে বলছিলাম যে আমার এরকম পছন্দ। দীপ সাথে সাথে বললো যে তুমি আমার থেকে চেয়েছো না বাবাই? কেন বন্ধ করলে? দীপ ও তো আরে ও বন্ধ করে দিল কি? আচ্ছা, তাহলে ও কি চাইছে? ও বদমাইশি বন্ধ করে দিল। আচ্ছা, তো ওই জন্য দীপ আমাকে, মিথ্যে কথা বলবো না, দীপ আমাকে দিয়েছে। দীপ যে বার্থডেতে, ওর বার্থডে না, ওইতেতে যে ও প্রায় 26,000 টাকার মতো পেয়েছিল। তো সেখান থেকে ও সৌমিকে একটা ওই শাঁখা বাঁধানো পলা বাঁধানো দুটোই নিয়েছে। আচ্ছা, দুটোই নিয়েছে সিলভারের ওপর। তো ওটা 5,500 টাকা দাম নিয়েছে। তো দীপ ওটা ওর ফান্ড থেকে বলেছে যে মাকে ওটা কিনে দিতে। তো দীপ ওখান থেকে ওর মাকে এইটা দিয়েছে। খুব ভালো, এই বয়স থেকেই এরকমভাবে চিন্তাভাবনা, খুব ভালো লাগলো আমার। থ্যাংক ইউ পাপা, আই লাভ ইউ। এই আর একজন এসছে, দিচ্ছে ওই বোতলটা চাইছে, একটু জলটা খেয়ে নাও। আমি খেয়ে নেবো? হ্যাঁ, খেয়ে ওকে লাস্টের টুকু দেবে, একটুখানি রাখো। এতখানি খেতে পারবো না, এখনো অনেক জল রয়েছে। এবারে বলো, দেখতে পাচ্ছি না। এই দাঁড়া, দিচ্ছে। ও ছেলেটা এত বদমাইশ হয়েছে, দিন রাত্রি যেটা চাই সেটা দিতেই হবে। দেখি আমি তোমার বড় ছেলের বার্থডে আজকে না, মানে হয়ে গেছে, আজকে সেলিব্রেশনটা হচ্ছে। আজকে মানে একটু রান্না করে খাওয়াচ্ছি। আজকে কি কি রান্না করছে? শাক ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা আর পার্শে মাছের ঝাল। আজকে চিংড়িটা কেন হলো না? ওবেলা আমাদের একটু বাইরে খাওয়ার জন্য। হ্যাঁ, বাইরে খাওয়াটা হচ্ছে। আচ্ছা, কেকটা ওখানেই কাটা হবে তাহলে? কেক কাটিং ওখানে হবে। একটু ফাঁকা জায়গা, আমার আরসালান খুব একটা ভাবি, এটা হালকা ফুলকা জায়গায়, ফাঁকা জায়গায়। এই যে কিছু বলি, সেদিন কালারটা নিয়েছি, আমার একটাই আছে। তো তুই ওটা ভেঙে যাবে তো, হেয়ার ব্যান্ড যা। ওটা তোমার হাতে কি? হাতে সৌমি থেকে নিয়েছিলাম গয়নাগাটিগুলো। সৌমি হচ্ছে সবাইকে গয়না প্রোভাইড করে। ওর কাছে, হ্যাঁ, ওর কাছে প্রচুর জিনিস রয়েছে। সেলার। ও আবার ওপরে দিতে যাচ্ছ, তার মানে শাড়ি দেখার জন্য চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, দেখেছিস, আমি বললাম ওই ওপরে যাবে মানে। হ্যাঁ, আমি জানতাম।
আবার হ্যাঁ শাড়ি, আমি জানি যে উপরে যাচ্ছে মানে শাড়ি দেখতেই যাচ্ছে। হমান হ্যাপি বার্থডে বিলেটেড, যদিও তুমি বার্থডেতে তুমি কাশ্মীরে ছিলে। তো আজকে তোমার পছন্দ সহিত খানা হচ্ছে, কিন্তু আমি বড় চিংড়ি এনেছিলাম, তুই বারণ করলি কেন? একসাথে এই এত বড় বড় চিংড়ি এনেছিলাম। ওবেলা মাটন বিরিয়ানি, হ্যাঁ ওবেলা চিংড়ি, এটা একটু বেশি হচ্ছে না? কিন্তু চিংড়িটা খালি খেলি না, এত বড় চিংড়ি আনলাম। ওবেলা মাটন বিরিয়ানি। এটা কি শাড়ি কার? যে মানে ফলস পিকো বসাচ্ছে তারও এখন প্রচুর মানে পয়সা হয়ে যাচ্ছে, মানে ডেলি এ বাড়ি থেকে 2, 3, 4 করে শাড়ি ও যেতেই আবার আছে, এখান যেতেই থেকে আছে। যাচ্ছে। আবার এখানকার শাড়ি সব তার কাছে, তা ভালো। সেও ভাবে। তো আজকে তাহলে তোমার কেক কাটিং হবে কোথায়? আর্সেনাল? যেখানেই যাই না কেন। আমার আর্সালানে খুব একটা যাওয়ার ইচ্ছে নেই, কারণ হচ্ছে আর্সালান খুব ঘিঞ্জি জায়গা আমার। না, বিরিয়ানি এছাড়া আমি কোথাও খাবো না। আর একটু ফাঁকা জায়গায়। না, ফাঁকা জায়গা ওসব আউট সাউথে আমি যাবো না। আউতে পাবিও না, আজকে রবিবার। আর্সেনাল বেস্ট। আর্সালান ভালো, কিন্তু ওই ঘিঞ্জির মধ্যে আমার ভালো লাগে না। তোরও এইরকম অবস্থা, ছবি তুলবো 4টে। ছবির জন্য না, আমার ওই ঘিঞ্জি কেন? ঘিঞ্জির মধ্যে আমার ভালো লাগে না। আজকে রবিবার, আজকে বলি পার্ক সার্কাস আর্সেনাল। হ্যাঁ, পার্ক সার্কাস আর্সেনাল। ওটা তুই জানি। আর্সেনালের মতো ভাবিস না। কতখানি বসে থাকতে, আবার ওখানে পার্ক সার্কাসে মোড়ে গাড়ি রাখারও আর এক চাপ। ভিডিও করছিস তো এগুলো সব? মা এসে গেছে আবার শাড়ি দেখতে। এই যে এমা, এটা তো এই তোলা হয়েছে, এই নতুন তোলা হয়েছে, এগুলো দেখানোও হয়নি এখনো। বিচিত্রা সিল্ক, হ্যাঁ আমি সব দেখিয়েছি। এইটার একটা দেবশ্রী নিল তো, গ্রিনটা টিল কালার, আমার খুব পছন্দের কালার টিল। না ববিদি আর কত নেবে, ববিদি নিয়েছে অনেকগুলো। এইটা নয়, কাঁথা স্টিচটা ওর ভেতরেই বোধহয় আছে, দেখো। কি সুন্দর, এগুলো দেখাইনি এখনো। সাউথ সিল্কটা কি সুন্দর, ওই যেটা শুধু পাড়ে কাজ। অকেশনে যাচ্ছ, এই কাঁথা স্টিচটা পরে। মা দেখতে এসছে কাঁথা স্টিচ নতুন কি উঠেছে। এগুলো হচ্ছে একদম গরমে পরার শাড়ি, সুন্দর। এটা হচ্ছে পুরো একটা পিচ কালার আর তসর কালারের। এইটা তো হ্যাঁ, পিচ কালার, হালকা পিচ। হলো এটা এটা এত সুন্দর আঁচলটা, এগুলো একদম ইউনিক। এইরকম হ্যান্ড ব্লক তবু দেখা যায়, কিন্তু এগুলো একদম ইউনিক। কালারটা খুব সুন্দর। এর উপরে তসরের কাজগুলো, মানে পুরো সুতোর, পুরো অল ওভার যে সুতোর কাজগুলো দারুণ দেয়। এটা একদম ইউনিক, এগুলো আলাদা রকমের। এই যে পুরো কাজটা দেখো না, কাজটা করেছে কি দুর্ধর্ষ। এবারে প্রত্যেক কটা যে নতুন কালেকশন এসছে খুব ভালো। বেরিয়েছে কিছু কাপড় নতুন। হ্যাঁ হ্যাঁ, নতুন বেরিয়েছে। দারুণ লাগছে, খুব সুন্দর এই কাজগুলো, এত সুন্দর। মানে খুব নিখুঁত কাজগুলো, খুব নিখুঁত কাজ। আর সব থেকে বড় কথা এই যে এই কালার কম্বিনেশনটা হচ্ছে সব থেকে ভালো। এই যে এর কাজগুলো কি দারুণ দেখতে, আর খুব ইউনিক ধরনের। এটা আমি এটা নতুন জিনিস দেখলাম, ওই জন্যই আমরা তুলেছি জিনিসটা। দারুণ দেখতে মানে। আর এর সব থেকে বড় কথা এর কালার গুলো যে শাড়ি, হোয়াইটের যে কাজটা, হ্যাঁ। আর ওই যে এইটা দেখো, বলছিলাম ওইটা দেখো, এই যে ওইটা বলছিলাম রাজু বলছে যে এটা না না মানাবে না। এইটা অ্যাকচুয়ালি তোমার প্যারট না, আমি এইটার কথা। এটা এই কালারটা এত সুন্দর কালার, মানে পয়লা বৈশাখে তুমি। হ্যাঁ সেন্ট পয়লা বৈশাখে আমি নেব, প্রচন্ড ভালো। না এটা আমি ভাবছি এটা নেবো না, আমি ভাবছি এইটা নেবো। না সুমি তোর কাঁথা স্টিচ রয়েছে তো। এটা দারুণ, তাহলে এইটা নেবো, আমাকে পয়লা বৈশাখে অসাধারণ। মানে রয়েছে আর নি কালারখানা নিচ্ছে মাসিমা ওইটা নিচ্ছে না এখন। না না, মা কিছু নেবে না, মা প্রচুর শাড়ি নিয়েছে, এই খালি টাকা নষ্ট। তাহলে ওটা নাও, এখন নেবো না। এই বাচ্চা এখন ব্রাশ করছে, এই দেখো, এই বাচ্চা ব্রাশ করছে। এই দেখো, রানিয়ার ব্লু, নেভি ব্লু। ও হ্যাঁ, এইটা ওয়াও, নেভি ব্লু, এটা মারাত্মক। নেভি ব্লু কোথায়? হ্যাঁ এটা নেভি ব্লু, এটা ব্ল্যাক না। ডার্ক ব্লু। কি সুন্দর দেখো, এটা কি সুন্দর,
সব শাড়ি ওকে এটা একটু একটা ভাঁজ খোলো দেখি। এটা আমাকে পয়লা বৈশাখে দিও। হ্যাঁ, তোমাকে সবই পয়লা বৈশাখে দেবো, যতগুলো শাড়ি রয়েছে সব পয়লা বৈশাখে দেবো। কালো কালারের শাড়িটা না, না। তোর তো নেই, ওইটা নেই, ওই ও আচ্ছা, কালারের পুরোটা এই একটা আচ্ছা। ওই দিকে উল্টো দিকে করে। হ্যাঁ, এই যে উফ, এটা দারুণ দারুণ এতেও দেখতে। পরা যায় বাবা বিয়েবাড়ি। বিয়ে বাড়িতেই তো, এটা তো বিয়ে বাড়িতে পরার। অবশ্যই। এত সুন্দর লাগছে, ও, মানে এটার একটা কালার এমনি ছবি কম্বিনেশনটা তোলো তো খুব আমার সুন্দর। ফোনে। আমি এটা একবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেবো, তো ছবি তুলে তো একটা সুন্দর করে তুলবে ছবিটা। আমাকে দিও না। আবার দেখেছো, ওই শাড়ি একটা বলো। মানে ওকে সব কটা শাড়ি একটা করে পয়লা বৈশাখে। ওহো, ওহ, কালারটা কি, আমার নেভি ব্লু অবশ্য আছে, রানীও আছে নেভি, আর নেই হচ্ছে ওইটা, ওই একটা ব্লু আছে, এটা দারুণ। উফ, আমি এদের সাথে থাকতে থাকতে শাড়ির অনেক কিছু চিনে গেছি। শাড়ি ফ্যান হয়ে গেছে। না, সাথে কালকে একটুখানি খোলো। বৌমনি বলছিল যে এই হচ্ছে দাদা সব নিয়ে এসেছে, শপিং হল ফ্রম কাশ্মীর। শপিং হল ফ্রম কাশ্মীর। দাদা সবার জন্যই নিয়ে এসছে। আমরা এসছি আজ দাদার বার্থডে, আজ ডিনার হবে আরসালানে, তো কেক টেক নেওয়া হয়েছে, সবাই এসে গেছে এখানে। এই যে এখানে বার্থডে, এই যে বার্থডে বয়, হাই বার্থডে বয়, হ্যাপি বার্থডে বিলেটেড। আপনি আজ হেভি ড্রেস দিয়েছে, এই তো ভালো হয়েছে তো। এইটা ঘড়িটা দিয়ে দ্বীপে এসছে, এদিকে মা বসে গেছে, সৌমি সেজে এসছে অনেক ছবি তুলবে বলে, কিন্তু এখানে ছবি তোলার কোনো জায়গা নেই। সবাই কেক এসে গেছে, কেকটা খুব সুন্দর করে আরসালানের এখান থেকে সাজিয়ে দিয়েছে, ফটো তুলতে সব ব্যস্ত। এই যে বার্থডে বয়, আবার গোলাপ লাগিয়ে দিয়েছে, ক্যান্ডেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। কেক খাওয়ানোর ইয়ে চলছে, কেক ওই দেখ, হ্যাপি বার্থডে মুখে লাগিয়ে দিচ্ছে, আমাদের লাগবে না। সবাইকে কেক দিচ্ছে। এই তো সবাই মিলে ব্লগ হচ্ছে। এটা হচ্ছে মানে বার্থডে, দাদের বার্থডে স্পেশালের একটা ড্রিঙ্কস দিয়েছে। এই আমাদেরও বার্থডে হয়েছে। হ্যাঁ, খা, তুই কি হলো, তুই খাবি না? এমা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা কেক কাটিং হলো, অর্ডার দিয়ে দিয়েছি মোটামুটি। অর্ডার, হ্যাঁ ব্যাগটা ভালো, হ্যাঁ হ্যাঁ। আমরা মোটামুটি 9 জন এসেছি, বাবা আসেনি কারণ একটু দেরি হয়ে যায় রাত্রিতে, যার জন্য বাবা একটু তাড়াতাড়ি খায়, তো যার জন্য একটু অসুবিধা হয়। তো বাবার মানে বাড়িতে বাবা আর মাসিটা অর্ডার করে দেওয়া হয়েছে, গেছে, ওরা খেয়ে নেবে তাড়াতাড়ি। আর আমরা এখানে এসেছি, আমরা 9 জন এসেছি, অর্ডার হয়ে গেছে। স্টার্টারে কাবাব দিয়েছি, তারপরে চিকেন চাপ, মাটন বিরিয়ানি, লাচ্ছা পরোটা, আর একটা চিকেন বল। অর্ডার দিয়েছি, এখন অর্ডার অন দ্য ওয়ে। আমরা এখন ওয়েট করছি, প্রচণ্ড খিদে পেয়েছে সবাই যার জন্য মুখ চুপ করে বসে রয়েছে। অন্যের প্লেটের দিকে দেখছি। ও বার্থডে স্পেশাল, এটা হচ্ছে মানে বার্থডে, দাদের বার্থডে স্পেশালের একটা ড্রিঙ্কস দিয়েছে।
আমাদেরও বার্থডে হয়েছে। হ্যাঁ খা, তুই কি হলো, তুই খাবি না? এমা কি? হ্যাঁ 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 জন্মদিনে আমি বলছি। আর দাদা সবার প্রথমে হ্যাপি বার্থডে। আমাদের ফ্যামিলি সবারই একটা খুব বড় পার্ট নিয়ে রয়েছে সবার, মানে যেহেতু আমরা একটা সেমি জয়েন্ট ফ্যামিলি, তো আমাদের সব সময়তে আমরা যে কোনো প্রবলেম হোক, আনন্দ হোক, যে কোনো সময় আমরা খুব ভালোভাবে সেই জিনিসগুলোকে শেয়ার করি, একে অপরের সাপোর্ট করি, হেল্প করি, সবাই একসঙ্গে খুব ভালোভাবে থাকি। এখানে দুজন মিসিং আছে, যেটা হচ্ছে মামি আর টম, যারা আর কি প্রত্যেক সময়তে যে কোনো সময় আমাদের সঙ্গে থাকে। তো মামি আর টম মিসিং রয়েছে, তাদেরকে দোলে পাওয়া যাবে। তো দাদা সবসময় স্পেশাল আমার লাইফে, সবসময় স্পেশাল। আমার সব জিনিসেই সব সময়তেই পাশে থাকে, সব জিনিসেই। তো থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। তাহলে তো জন্মদিন অনেকবার হতে হবে। ঠিক আছে, নাও না, ঠিক আছে। আচ্ছা দীপ কিছু বলো, জায়ের জন্মদিন, জায়ের বার্থডে। আমি যে জন্মদিনে এসেছি, আমাকে ছোটো থেকে সব কিছু কিনে দিয়েছে, আর আমাকে ছোটো থেকে অনেক কিছু টাইম দিয়েছে। তা আমি আমার জায়গা ভালোবাসি, আমি সেই জায়গাটা আজকে নিয়ে এসেছি, জায়গা জানাতে পারি হ্যাপি বার্থডে। দারুণ। আচ্ছা আপনি কিছু বলুন, দাদার জন্মদিনে। আমি বলবো কি, আমি আশীর্বাদ করছি ও শরীর ভালো থাকুক, আরও বিজনেস আরও ভালোভাবে বড় করুক, এইটুকুনি আমার আশীর্বাদ থাকবে। এবার আমি কিছু বলবো, জায়গাটা একটুখানি কনজেস্টেড, মানে যথেষ্ট বড় জায়গা, কিন্তু একটু গ্যাদারিং বলে। আজকে রবিবার, এই হচ্ছে বার্থডে বয় আজকে হেভি এক্সাইটেড। আজকে সব কিছু বার্থডে বয়ের জন্যই হচ্ছে, হেভি এক্সাইটেড। হ্যাঁ, তবে আজকে খাওয়াটা দারুণ হবে, জমিয়ে হবে। বলুন, আপনি কিছু বলবেন? আচ্ছা বার্থডে বয়ের জন্য কিছু বলুন, বার্থডে বয়কে কিছু বলুন। দাঁড়াও, তোমার কাছে যাচ্ছি। আচ্ছা মা কিছু বলো বার্থডে বয়ের জন্য। আচ্ছা মাম বার্থডে বয়ের জন্য কিছু বলো। হ্যাঁ কিছু বলো, বলো। এ বাবা, আচ্ছা মাম কিছু বলতে পারছে না। আচ্ছা তুই বল। আমি একটাই কথা বলবো, Yes. can't be expressed in words. ও আচ্ছা তুই কিছু বল। দাদা আমাদের আজকে যার শুভ জন্মদিন, সত্যি কথা বলতে জন্মদিনটা নিজের দিয়ে মানে করা গেল না, কারণ ছিল না, আমরা সবাই আমার কাছে গিয়েছিল, বাট আজকে এসেছি সবাইকে, ফ্যামিলি সবাইকে খাওয়াতে রাখা হলো। জন্মদিনটা সবার জন্য সৌমি, দাদার জন্মদিনে কিছু বলো। সামনে এখন কাবাব এসে গেছে, আর কিছু বলতে পারছে না। দাঁড়া, তোমার কাছে যাচ্ছি। এই যে খাওয়া দাওয়ার পরে কি বড় দেখে ঢেকুর উঠবে। এই যে প্রচুর খাওয়া হয়ে গেছে আজকে। আচ্ছা ব্লগে সবাইকে গুড নাইট বলো। আমার তো কোনো ভ্যালু নেই। দীপ প্রচুর খাবার একটুখানি চিকেন দু সাইডে নিয়ে বসেছিল, খেতে পারিনি। এই যে
খাওয়া দাওয়ার পরে। কি বড় দেখে ঢেকুর উঠবে? এই যে প্রচুর খাওয়া হয়ে গেছে আজকে। আচ্ছা ব্লগে সবাইকে গুড নাইট বলো। আমার তো কোনো ভ্যালু নেই। দীপ প্রচুর খাবার খাবার একটুখানি আমাদের ডিনার মোটামুটি শেষ হয়ে গেছে। সবাই প্রচুর খেয়েছে, খেয়ে দিয়ে আর উঠতে পারছে না। দেখাচ্ছি সবাইকে কি অবস্থা। সবাইকে আজকের মতো গুড নাইট। এখান থেকে এবারে বেরোবো এখান থেকে। টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে।